এইসব দোকান বন্ধ করে দিস কেন? ওই যে মাস্টারের সব দোকান বন্ধ করে দিয়েছে, 2 নম্বর বাংলা আছে। মুসলমান নাই, এটা নামাজ পড়তে গিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই খেজুরটা কবে আনা? এই যে মেমোর তারিখ দেখালাম, মেমো ওটা কি এই মেমোর? এই মেমোর এছাড়া দিতে কোনো আমরা জেলা প্রশাসন থেকে আজকে রেলবাজার এলাকায় বাজার পরিদর্শন করি। বাজার পরিদর্শনকালে আমরা একটি প্রতিষ্ঠানে পণ্যের মেয়াদ এবং পণ্যের উৎপাদনের তারিখ উল্লেখ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37 নম্বর ধারা অনুযায়ী 4000 টাকা ভিন্ন একটি প্রতিষ্ঠানে আমরা কিন্তু যাই। আমরা 2জন ম্যাজিস্ট্রেট এখানে অভিযান পরিচালনা করি। ভিন্ন একটি প্রতিষ্ঠানে যে আমরা সেই প্রতিষ্ঠানে খেজুর সঠিক উপায়ে বিক্রি না করার কারণে এবং পণ্যের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদের তারিখ যথাযথ উল্লেখ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানকে 2000 টাকা অর্থদণ্ড করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। অতঃপর আমরা এখানে একটি বাজারে যাই এবং আমাদের বাজার পরিদর্শন করি। আমরা জানি যে এখন পবিত্র রমজান মাস এবং রমজান মাসে আমাদের নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে পণ্যের দামের উল্লঙ্ঘন দেখা যায়। তো আমরা চাই যেন আমাদের ভোক্তারা সঠিক দামে সঠিক পণ্য কিনতে পারে এবং ব্যবসায়ীরাও যেন সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে পারে। আমাদের সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাজার মনিটরিং করছি এবং আমরা বাজার মনিটরিংয়ে দেখতে পাই যে এখানে অধিকাংশ দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা নেই, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 নম্বর ধারা অনুযায়ী এটি একটি অপরাধ। আমরা দুইটি প্রতিষ্ঠানে সেখানে জরিমানা করি, 1000 টাকা করে দুটি প্রতিষ্ঠানে সেখানে জরিমানা করা হয়েছে এবং আমরা আমাদের সাথে আমাদের বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি এছাড়াও আমাদের সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার সবাই ছিলেন সেখানে এবং আমরা তাদের মাধ্যমে আমরা সচেতন করি এবং আমাদের যে মেসেজ সেই মেসেজটা আমি তাদেরকে দিই যেন তারা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি দোকানের যে মূল্য তালিকা সেই মূল্য তালিকা যেন প্রদর্শন করে এবং তারা যেন মূল্য তালিকা যথাযথভাবে আপডেট করে বা হালনাগাদ করে। এছাড়াও আমরা জানি যে আমাদের নির্দিষ্ট পণ্য আছে যেমন শিশু খাদ্য, তৈরি পোশাক যারা বিক্রয় করে তাদেরকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এই 3-এর ক ধারা অনুযায়ী তাদেরকে ডিলিং লাইসেন্স দিতে হয়। ডিলিং লাইসেন্স আমাদের জেলা প্রশাসন থেকে নির্ধারণ শাখা থেকে এই কাজটা তারা করে। আমরা অধিকাংশ দোকানে যে দেখি যে তাদের ডিলিং লাইসেন্স নাই এবং অনেক দোকানদার এখানে এই বিষয়ে সম্পর্কে অবহিত ছিল না। আমরা এখানে আমাদের বাজার কমিটির সেক্রেটারি আমরা এই মেসেজটা দিই যেন তারা দোকান মালিক যারা আছে মালিক সমিতির সাথে তারা যেন বসে এবং বসে তাদেরকে অবহিত করে এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়ে এসেছি তারা যেন 1 সপ্তাহের মধ্যে তারা যেন ডিসি অফিসে যে ডিলিং লাইসেন্সের আবেদন করেন এবং নিয়মকানুন মেনে যেন তারা ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। আমাদের যে নিয়মিত কার্যক্রম বাজার মনিটরিং আমরা যে পরিচালনা করছি এটি চলমান থাকবে এবং আমরা আমাদের যে নজরদারি এটা আমরা সামনে আরও বেগবান করবো এবং চলতে